हेलो फ्रेंड्स, वेलकम टू माई इलेक्ट्रॉनिक টিউটোরিয়াল চ্যানেল। প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির তোমাদের সামনে। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা এসএমপিএস 12 ভোল্টের, কিন্তু কত এইটা ওয়াট জানো? এর ওয়াট ক্ষমতা প্রচুর। এটা 600 ওয়াটের একটা এসএমপিএস 12 ভোল্টের। এতে বহুত কিছু তুমি চালাতে পারবে, কিন্তু এটা পারচেস করেছি একটা কারণে, সেটা হচ্ছে যে পরে বলছি সেটা। দেখো মডেল নাম্বারটা রেইনড্রপ এলইডি পাওয়ার সাপ্লাই, মডেল নাম্বার MJF12V600A। আর এর ইনপুট কারেন্ট কত আছে? এটা হচ্ছে তোমার ইনপুট কারেন্ট 180 থেকে 240 ভোল্ট পর্যন্ত, 50 থেকে 60 হার্টজ পর্যন্ত কাজ করতে পারে। এটা আউটপুট কত আছে? আউটপুট 600 ওয়াট এর। তবে যেটা দেখে আমি এটা কিনেছিলাম সেটা হচ্ছে ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট, শর্ট সার্কিট, এই সমস্ত কিছুকে ও প্রোটেকশন করে। আর এখানে রেইন ড্রপ আছে, বৃষ্টির যে জল সেটাও নাকি এতে নষ্ট হয় না এই এসএমপিএসটা। তবে আমি এটাকে ট্রাই করব না যে বৃষ্টির জলের মধ্যে ফেলে দিলাম তারপর দেখলাম জাস্ট এরকম, আমি ট্রাই করব না। বাট এটা দেখে বোঝা যাচ্ছে কেন কি উপরের দিকে বেশি একটু ছাউনি দেওয়া, নিচের দিকে একটু প্লাস্টিকের কভার করা আছে এবং পুরো বডিটাই মেটালের বডি। আর এইখানটা যেটা আউট হচ্ছে লাইন, তারপর হচ্ছে তোমার নিউট্রাল, তারপর হচ্ছে আর্থ। আর এখান থেকে আউটপুট হচ্ছে প্লাস মাইনাস 12 ভোল্টের তিনটে করে টার্মিনাল দিয়েছে। এইটা হচ্ছে এর সাইড ভিউ। দেখো প্রথমে সেটা হচ্ছে তোমার লাইন, তারপর হচ্ছে তোমার নিউট্রাল দিতে হবে, তারপর তোমার গ্রাউন্ড দিতে হবে। এই তিনটের জন্য এটা করা। গ্রাউন্ড অবশ্যই দেওয়া দরকার, যেহেতু এটা মেটালিক বডি, তো সেই কারণের জন্য গ্রাউন্ড অবশ্যই দেওয়া দরকার। এখানে ভি তিনটে দেওয়া আছে মাইনাস, এখানে ভি দিয়ে প্লাস তিনটে দেওয়া আছে, অর্থাৎ তিনটে মাইনাস আর তিনটে প্লাস দেওয়া আছে। এখন আমরা এটাকে টেস্ট করব এবং দেখব যে এটা সত্যি সত্যি প্রপার কাজ করে কি না। এবং ওয়েটটাও বেশ ভালোই, খারাপ না, যেহেতু মেটালিক বডি, সেই কারণের জন্য। এবার আমরা 600 যে ওয়াট ছিল, 600 ওয়াটটাকে আমরা কনভার্ট করি, দেখি এটা কত অ্যাম্পিয়ার এসে দাঁড়াচ্ছে। তো এখানটা আমি 600 ডিভাইডেড বাই 12, দেখো এখানটা কত এসে দাঁড়াচ্ছে 50 অ্যাম্পিয়ার। 50 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার এটা বলতে পারো। তো এখন ব্যাপারটা সেটা হচ্ছে যে 50 অ্যাম্পিয়ার ঠিক আছে, এবার অ্যাম্পিয়ারটা কি একবারে ও দিয়ে দেয় নাকি আস্তে আস্তে, মানে আমার প্রয়োজন যেরকম সেরকম অনুসারে ও কাজ করে, ঠিক আছে? তো সে কারণের জন্য আমি কি এর যে কানেক্টরগুলো আছে সেই সমস্ত কানেক্টরগুলোর মধ্যে তারগুলোকে অ্যাটাচ করে দিয়েছিলাম। এবার এখানটায় আমি যেহেতু টেস্ট করছি, সরাসরি লাগাচ্ছি না এটাকে, তো সে কারণের জন্য প্লাস, তো এখানটা হচ্ছে না, এখানটায় লাইন এবং নিউট্রাল সেটাকে আমি এখানটা লাগিয়ে দিচ্ছি। এবার যেহেতু আমার এখানটায় গ্রাউন্ড দরকার না, তো সেই কারণের জন্য আমি গ্রাউন্ড এখানে ইউজ করছি না। জাস্ট মাল্টিমিটারের পর আমি একটা লোড দিয়ে দেখব। এবার এটাকে আমি পাওয়ার সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ভেতরে একটা ফ্যান আছে কুলিং করার জন্য, বিএলডিসি ফ্যান দেওয়া আছে, ঠান্ডা হাওয়া বেরোচ্ছে নিচ দিয়ে। মেটাল যদি গরম হয় তাহলে সেখান থেকে যে গরম বাতাস সেটা নিচ দিয়ে বেরিয়ে যাবে। তো এখানে আমরা যখন ভোল্টেজ টেস্ট করছি, ভোল্টেজ টেস্ট করার পরে দেখলাম যে মোটামুটি ঠিকই আছে এখানটায় ভোল্টেজ, ঠিক আছে। এখানে 13 ভোল্ট, মানে 13 পয়েন্ট, মোটামুটি 14 ধরতে পারো দেখাচ্ছে। বাট এটা যখন লোড আসবে তখন এটা বাড়তে চলে আসবে। তো এটাকে আমি আরও ভালো করে যে টেস্ট করার জন্য, অর্থাৎ লোড দেওয়ার জন্য, এখানে 775-এর যে মোটরগুলো আছে সেই মোটরগুলো ইউজ করছি। বডিটা ঠান্ডাই থাকছে আর যেহেতু ফ্যান চলছে, তো সেই কারণের জন্য। এবার যদি তোমরা নিতে চাও তাহলে নিতে পারো, আমি কিন্তু কোনো রকম রিভিউ করছি না, জাস্ট আমার এটা প্রয়োজন এবং সেটাকে আমি যখন কিনলাম ভাবলাম তোমাদের মধ্যে এটা শেয়ার করা দরকার, তো সেই কারণের জন্য আমি শেয়ার করে দিলাম। এবার দামের কথা যদি বলো তাহলে এইটা আমি কিনেছি 1500 টাকা দিয়ে অ্যামাজন থেকে। এবার তোমাদের দেখতে পারো এর দাম কম বেশি এরকম হতে পারে, কিছুটা কম বা কিছুটা বেশি, বা কোনো রকম যদি অফার থাকে তাহলে সেভাবে থাকতে পারে। এবার যখন জল এর গায়ের উপর লাগে তখন এর উপরে যে কভার থাকে সেই কভারের উপরে স্লিপ করে চলে যায়। তো আমি এই ধরনের যে মোটরের আগেও আমি দেখিয়েছি এই মোটরটাকে। এবার এটাকে আজকে লোড দেব এবং লোড দিয়ে দেখব যে কীরকম চলে। তাহলে এটাকে লোড দিয়ে দিই।
লোড দেওয়ার পরে দেখো মনে হচ্ছে একদম স্লো ঘুরছে, আরপিএম খুবই কম, বাট না, যখন এতে প্রেশার দেওয়া হচ্ছে মোটরকে, যেমন আমি এই চাকুটাকে অনেক জোরে যখন চেপে ধরছি তখন দেখছি মোটরের স্পিড বেড়ে যাচ্ছে। অর্থাৎ যখন আমার লোড লাগছে তখন ও লোড কিন্তু অটোমেটিক কভারেজ করছে, দিচ্ছে লোড, যখন লোড লাগছে না তখন দিচ্ছে না। এরকম এসএমপিসি তো একটাই বৈশিষ্ট্য যে আমার যে পরিমাণে দরকার সে পরিমাণ দিয়ে বাকিটা ও দেয় না, লস করে না এনার্জি। তো দেখলাম যে মোটামুটি ঠিকই আছে, তোমরা নিলেও নিতে পারো। দেখা হচ্ছে সামনে ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে তুমি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটাকে অল নোটিফিকেশন অন করে রাখবে, এরকম ইনফরমেশন নেওয়ার জন্য বা পাওয়ার জন্য। আরও বেশ কিছু ভিডিও আছে চ্যানেলে, যাও ঘুরে দেখো, প্রচুর প্রচুর ভিডিও আছে, তোমাদের কাজে ভিডিও প্রচুর আছে, আর সুন্দর একটা কমেন্ট করে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমার আশেপাশের পরিবেশকে শান্ত এবং সুস্থ রাখবে। সময় একটা প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে গুড বাই। যে ও কী পরিমাণে লোড দিচ্ছে, ও এই মোটর 775 মোটর, এই মোটরে যে হারে লোড নিচ্ছে, এবার এ কী করছে না সেই হারে একে কারেন্ট সাপ্লাই করছে। হ্যাঁ, এবার প্রথম অবস্থায় যখন আমি ফ্রি ঘুরছিল তখন মোটামুটি তার গতিবেগ ছিল, বাট যখন পরবর্তীকালে আরও যে গতিবেগের দরকার হয় তো সেই সময় আরও বেশি হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো মোটামুটি ঠিক আছে, আমার কাছে ঠিকই লেগেছে। তোমরা